দিদি এসছে তো বাড়িতে, তাই একটু বাড়িতে যাচ্ছি। ওর না সেদিনের ভাপা পিঠেটা খুব ভালো লেগেছিল, তাই বললো আসার সময় একটু ভাপা পিঠে নিয়ে আসিস। তো সেই মতো আমিও নিয়ে নিলাম ভাপা পিঠে। আর ও কিন্তু আগে থেকেই আমাকে বলে রেখেছিল ও পিঠে বানাবে। ও ভীষণ ভালো পিঠে বানায়, যে কোনো রান্নাই খুব ভালো করে। তো পিঠেটা বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে, আগে থেকেই নারকেলের খিরসা তৈরি করে রাখা হয়েছিল। আর লাগছে গুড়, সুজি আর ঘি। এরপর পরিমাণ মতো সুজি কড়াইতে নিয়ে নাড়িয়ে নিতে হবে। সুজিটা যখন একটু গরম হয়ে আসবে তাতে ঘি দিয়ে আবার একটু নাড়িয়ে নিতে হবে। এরপর গরম জলটা ভালো করে সুজিতে দিয়ে দিতে হবে। এই গরম জলটা কিন্তু ভীষণ সাবধানে দিতে হবে, কারণ জলটা যদি বেশি পড়ে যায় তাহলে তো সুজিটা নরম হয়ে যাবে, তাহলে কাইটা ভালো করে তৈরি হবে না। আর এই জলের পরিমাণটাই কিন্তু আসল, তাই ভীষণ বুঝে শুনে দিতে হবে। এই যে কাই মোটামুটি আমাদের রেডি। এবার কাইটা কিন্তু গরম থাকা অবস্থাতেই প্লেটে নিয়ে নিতে হবে, কারণ আমাদেরকে তো ডো তৈরি করতে হবে, তার জন্য একটু গরম গরম থাকলেই ভালো। আর ডোটা তৈরি করার আগে ভালো করে হাতে ঘি লাগিয়ে নিতে হবে। ঘিটা যদি ভালো করে না লাগিয়ে নিই তাহলে ডোটা কিন্তু তৈরি করতে অসুবিধা হবে। আর দেখুন, ডোটা তৈরি করার সময় এরকম চেপে চেপে তৈরি করতে হবে। ডোটা যাতে বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয়। আর এদিকে ডো তৈরি হচ্ছে, সাথে আমি, দিদি, মা, বাবু গল্পও করছি, ইয়ার্কিও করছি। আর এই যে ডো তৈরি হয়ে গেছে। আর নারকেলের খিরসাটা যে আগে থেকে তৈরি করে রাখা হয়েছিল, সেটা এবার ডোয়ের ভেতর দিয়ে মুখটা পুরে দিতে হবে। আর আমাদেরকে বানার দিকে না বাবুও চলে এসছে। আমাদের বাবু না এরকমই, যখনই দেখে আমরা কিছু করি ডাকতেও হয় না, ঠিক চলে আসে। আর আমরা যে পুলিটা তৈরি করছি আমাদের যতটা সময় লাগছে, বাবু এসে না মানে ঝড়ের গতিতে একটার পর একটা তৈরি করে ফেলছে। এই দেখুন, যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই না, একটা করে ধরছে আর বাস, শেষ। আমার বাবা না অলরাউন্ডার। আর এদিকে দুধটা ফোটাতে শুরু করা হয়েছে। আর দুধের মধ্যে অল্প করে গুড় দিয়ে নিয়ে দেখে নিতে হচ্ছে যে দুধটা ফেটে যাচ্ছে কিনা, কারণ আমার মতো রাঁধুনির কাছে তো দেখে নিতেই হবে। আর যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ব্যাপারটা আলাদা। এরপর দুধের মধ্যে পুলিটা দিয়ে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি আর গুড় দিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। রেডি আমাদের সুজির দুধ পুলি। এভাবে বানালে পুলিটা ভীষণ নরম হয় আর খেতেও ভালো হয়। কেমন হলো জানাবেন।